প্রতারণার মাধ্যমে ৩ কোটি টাকা মূল্যের ৪টি গাড়ি আত্মসাতের অভিযোগে ৫ প্রতারককে আটক করেছে ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গতরাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। সহকর্মী হৃদয় খানের ছবিতে শায়ন সাব্বিরের রিপোর্ট। প্রতারণার মাধ্যমে গাড়ি আত্মসাতের বিষয়ে সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান। এ সময় পরস্পর যোগ সাজশে প্রতারণার মাধ্যমে ৩ কোটি টাকা মূল্যের ৪টি গাড়ি আত্মসাতের অভিযোগে ৫ প্রতারককে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এই গাড়ি এবং আসামিরা এখন আমাদের হেফাজতে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে আমরা আরও অনেক তথ্য পেয়েছি এবং একাধিক প্রতারণার শিকার ব্যক্তিবর্গ আমাদের থানায় আমাদের সাথে যোগাযোগ করেছে যে এই প্রতারক চক্র বিভিন্ন সময়ে তারা আরও বিভিন্ন জায়গাতে বিভিন্ন মানুষকে তারা তাদের প্রতারণা করেছে তাদের সাথে। এটি আমাদের কাছে তথ্য আসতে শুরু করেছে। তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। সংবাদ সম্মেলনে রাজধানীর মোহাম্মদপুরে ব্লক রেড অভিযান চালিয়ে ৪০ জন কিশোর গ্যাং ছিনতাইকারী চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে এবং ব্লক রেড অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার। ৪-৫ দিন আগে সেখানে একটি ব্লক রেড দিয়েছি। আমরা ব্লক রেড দিয়ে প্রায় ৪০ জন কিশোর গ্যাং এবং ছিনতাইকারী চাঁদাবাজ এরকম ৪০ জনকে আমরা কিন্তু সেদিন আটক করে আমরা তাদেরকে আইনের আওতায় এনেছি। এখন আমাদের সেখানে টহল টিম, ফুড পেট্রোল সেই সাথে শুরু করে সেখানে বিভিন্ন জায়গায় আমরা টেম্পোরারি চেকপোস্টের ব্যবস্থা করেছি। তার ফলে বিগত সময়ের চেয়ে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের দিকে আসছে। আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা।